যশোমতী মা যে ননীটা মাখতো, ননীটা বানাতো মা, কাই মনোবাক্যে তিনি গোবিন্দের নাম নিতেন, গোবিন্দ কথা ভাবতেন বলেই যশোমতীর ননী ভগবান চুরি করে করে খেতেন। করেন মহাপ্রভু বলল, ভগবানের কাছে কিচ্ছু চাইতে হয় না, একটা বস্তু যদি চাইতে পারো তোমার সব প্রাপ্তি হয়ে যাবে। চরণ ধুলোগুলো নিয়ে গোবিন্দ মাথায় তুলে নিলেন। আমার গোবিন্দ তো চিরকাল মা ভক্তির চরণধুলি মাখতেই তো ভালোবাসে, তাই না? তিনি তো চিরদিন ভক্তের চরণধুলি মাখে আর করজোড় করে বলে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে নাম রেখেছে বাঞ্ছা। এটা কোনো কীর্তনিয়ার কল্পনা নয় মা। এমনকি শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেওছেন চৈতন্য চরিতামৃতমে, আমি রাধার দাস, আমি কিশোরীর দাস। এই বাক্যে সন্দেহ যার, তার কোটি জন্মের ভজন সাধন বৃথাই ভজনা তার। আমি যে রাধারানীর চরণের দাস, এই বাক্যে যদি কেউ বিন্দুমাত্র সন্দেহ করে, কোটি জন্মের ভজন সাধন সব তার বৃথা। ভগবান তো মুখেও বলেনি মা, কাজেও করেনি। এমনকি তিনি কোনো ভক্তের কল্পনা নয়, তিনি নিজের হাতেই তো লিখে দিয়েছেন যে রাধারানীর চরণ আর রাধারানীর চরণের ধুলো আমি মাথায় ধারণ করিব। আপনার বাড়িতে যদি গীত গোবিন্দম থাকে দেখবেন সব অক্ষরগুলো সোজা লেখা আছে, কিন্তু একটা অক্ষর বাঁকা লেখা আছে। কেন না, বাঁকা ঠাকুর লিখেছিলেন সেই অক্ষরটা নিজের হাতে। আপনারা মান লীলা শুনেছেন, রাধারানী মান করেছে, আর গোবিন্দ দেখছে রাধারানীর মান কোনো মতেই ভাঙছে না। কত খোসামত করছে, রাধে তুমি একবার হাসো, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌপদী হরতি দর তিমিরমতি ঘৌরম। এই পদাবলীগুলো লিখছে গীত গোবিন্দমে ভক্ত কবি জয়দেব গোস্বামী, বীরভূমের কেন্দ্রবিল্ল গ্রামে। ওমা, তাতেও রাধারানীর মান ভাঙল না। শেষে বলছে, রাধে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ভূষণ। তমসি মম জীবনম তমসি মম ভূষণ। জয়দেব লিখছে, তমসি মম ভব জলধিরত্নম, তমসি মম ভব জলধিরত্নম। তুমি বিনে মোর কে ভয় আছে, তুমি বিনে মোর কে ভয় আছে। একবার রাধে কৃপা করো আমায়, তুমি বিনে মোর কে ভয় আছে। রাধে কৃপা করো মোরে, তবু বিনে কে আর আছে। জয়দেবের পদাবলীতে তবু রাধারানীর মান ভাঙছে না। তখন জয়দেব বলছে, এবার চরণ ধরা ছাড়ার কোনো উপায় নেই, এবার চরণে ধরলে ক্ষমা হবে। এইবার লিখছে, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। এবার লিখতে যাবে দেহি পদ পল্লব মুদারম। কলমটা থেমে গেল। জয়দেব ভাবছে, কি করে ভক্তের চরণ ভগবানের মাথায় দেব। জয়দেব হলে রাধা তত্ত্ব, মনে মনে চিন্তা করছে, এই অক্ষরটা যদি আমি লিখে দিই তাহলে ভক্ত সমাজ কলঙ্কিত হয়ে যাবে। তা জয়দেব কলমটা থামিয়ে দিল, আর লিখতে পারছে না, হাত কাঁপছে। দেহি পদ পল্লব মুদারমটা লিখতে পারছে না। মানে রাধে তোমার চরণ আমার মস্তকে দাও, গোবিন্দ বলতে পারে। জয়দেবের কলমটা যখন থেমে গেল, মনে মনে চিন্তা করছে, এত বড় গ্রন্থটা লিখলাম, একটা পদের জন্য আমার গ্রন্থটা পূর্ণ হলো না। চোখ দিয়ে দরদর করে জল ধরে আসছে। দুপুর বেলা, দুপুর তখন 12টা। পদ্মাবতী এসে বলছে, স্বামী, অনেক গ্রন্থ লিখলে, অনেক রচনা করলে খুব ভালো, কিন্তু একবার নিজের নাওয়া খাওয়া ভাববে না? একবার রাধা গোবিন্দের সেবার কথা ভাববে না? যাও, তুমি নদীতে স্নান করে এসো, আমি সেবার ব্যবস্থা করি। জয়দেব কাঁধে গামছা নিয়ে, তখনকার দিনে মা তেল মাখতো তো, সর্ষের তেল মাখতে মাখতে জয়দেব বীরভূমের অজয় নদীতে স্নানে চলে যায়। আর কেঁদে কেঁদে বলছে, এত করেও কবি জন্ম আমার ব্যর্থ হলো, একটা পয়ার লিখতে পারলাম না। জয়দেব স্নানে চলে যায়। এদিকে লীলাময় নীলমাধব ভগবান মনে মনে চিন্তা করছে, জয়দেব তুমি পদটা লেখনি খুব ভালো করেছো। কেন জানো? তুমি যদি রাধারানীর চরণ গোবিন্দের মস্তকে দিতে,
তাহলে ভক্ত সমাজ বলতো এটা কবির কল্পনা, কেউ বিশ্বাস করত কেউ করত না। তা আমি আজকে নিজে সেটা প্রমাণ করে দেব যে আমি কিশোরীর দাস। এই বাক্যে সন্দেহ যার, কোটি জন্মের ভজন সাধন বৃথায় ভজনা। ভগবান কি করলেন মা, একটা নূতন লীলা দেখাবার জন্য অবিকল জয়দেবের বেশ ধারণ করলেন। পরনে ধুতি, কাঁধে গামছা, সারা গায়ে তেল মেখে, আর পদ্মাবতীর দ্বারে এসে দাঁড়িয়েছে। পদ্মা পদ্মা পদ্মা। কি হলো প্রভু, স্নানে গেলে না? বলে না না, স্নানে পরে যাব, তুমি গ্রন্থটা নিয়ে এসো, গীত গোবিন্দম নিয়ে এসো। কেন না, আমার পদের দ্বিতীয় চরণটা মনে পড়ে গেছে। এখনো মা পুরী ধামে যদি এই কথাগুলো বলেন না জগন্নাথ মন্দিরে, সেখানকার পাখিগুলো পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। আপনার ভগবান বলেছেন গীত গোবিন্দমের কথা যেখানে বলবে সেখানে একদম নিস্তব্ধ হয়ে যায়, কেননা ভগবান নিজে এসে সেই কথা শ্রবণ করিব। পদ্মা, তুমি গীত গোবিন্দম গ্রন্থটা নিয়ে এসো, আমার দ্বিতীয় চরণটা মনে পড়ে গেল। পদ্মাবতী গ্রন্থ নিয়ে এলো মায়েরা। জয়দেব পৃষ্ঠা উল্টাচ্ছে, ভগবান জয়দেবের বেশে দেখছে, হ্যাঁ এই তো জয়দেব লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, সব গ্রন্থ শ্লোকগুলো দেখছে। অবশেষে দেখতে পেলেন জয়দেব লিখেছে স্মরগরল খণ্ডনং মম শিরসে মণ্ডনং। তারপর আর লিখতে পারেনি। ভগবান করল কি, কলমটা নিয়ে বাঁকা বাঁকা করে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। এই পদ্মা, যা গ্রন্থটা রেখে দাও, আমি স্নান করে আসি। ভগবান ভাবছে আমি পালিয়ে গেলে বাঁচি, আমার তো কাজ হয়ে গেল। কিন্তু পদ্মাবতী হাত দুটো ধরেছে, স্বামী অনেক বিলম্ব হলো, আজ আর অত দূর অজয় নদীতে স্নান করতে যেতে হবে না, তুমি আজকে মন্ত্র স্নান করে প্রসাদ পেয়ে নাও। জয়দেব বলছে, ভগবান বলছে জয়দেবের বেশে, প্রসাদ কি করে হলো? বলছে স্বামী প্রসাদ কেন হলো জানো? আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে জানো? স্বামীর ধর্ম রক্ষা করে বলেই আমার নাম সহধর্মিনী। আমি যখন দেখলাম তোমার বিলম্ব হয়ে যায়, রাধা গোবিন্দ উপবাস করে আছে, তখন আমি কি করলাম জানো? তুলসী চন্দন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে। তাই প্রাণনা, আজ আর স্নানে গিয়ে কাজ নেই, মন্ত্র স্নান করে তুমি প্রসাদ পাও। হরিব। এখন ভগবান বিপদে পড়েছে, কি জানেন মা? তিনি হলেন লোভী ঠাকুর। ভগবান হলেন লোভী ঠাকুর। মনে মনে চিন্তা করছে, এখন পদ্মাবতীর হাতে যদি সেবা না করে তাহলে আমার আশা মিটবে না। আর একদিকে চিন্তা করছে, যদি প্রসাদ পেতে বসি আর যদি সত্যিকারের জয়দেব এসে যায় তাহলে ধরা পড়ে যাব। এখন কি করবেন তিনি? একবার পদ্মাবতীর পানে চাইছে, আর একবার দরজার পানে চাইছে। অন্তর্যামী দেখছে না না, এখন জয়দেবের আসতে অনেক দেরি। পদ্মা, তাহলে তাই করো, দাও জল নিয়ে এসো, আমি মন্ত্র স্নান করে প্রসাদ পাবো। মন্ত্র স্নান করে এবার প্রসাদ পেতে বসেছে ভগবান। পদ্মাবতী জানে না যাজকে পতির বেশে জগৎপতি এসেছে আমার দরজায়, সেবা দিয়েছে, বাতাস করছে পদ্মাবতী। আর ভগবান সেবা করে প্রতিদিনের মতো আচমন করলেন, মুখ শুদ্ধি দিলেন। এ তো নিত্যকালের অভ্যাস পদ্মাবতীর। স্বামীকে সেবা দিয়ে তারপর শয়ন দেবে, তারপর নিজের সেবা করবে। গোবিন্দের হাতটা ধরে নিয়ে যাচ্ছে শয়ন মন্দিরে, শয়ন দিয়েছে। এবার যখন চরণ সেবা করতে যাবে পদ্মাবতী, ভগবান চিন্তা করছে আমি সব লুকোতে পারি, আমি চরণ চিহ্ন লুকোতে পারি না। ভগবানের চরণে যে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নগুলো আছে বাবা, ভগবান লুকোতে পারে না। পদ্মাবতী চরণ সেবা করতে গেল, জয়দেব বলছে পদ্মা দাঁড়াও, আজ অনেক দেরি হয়ে গেছে, আজ আর চরণ সেবা করতে হবে না, যাও তুমি প্রসাদ পাও। পদ্মাবতীকে পাঠিয়ে দিল, আর এদিকে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আমার কাজ তো হয়ে গেল, আমি তো পদ্ম লিখে দিয়েছি। এইবার পদ্মাবতী মা আমার সেই জয়দেবের এঁঠো পাতাটাতে প্রসাদ পেতে বসলো। সে তো জানে না এটা গোবিন্দের প্রসাদ। এক গ্রাস প্রসাদ নিয়েছে মা, এবার আরেক গ্রাস প্রসাদ নিতে যাবে। হলো কি, সত্যিকারের জয়দেব স্নান করে এসে দরজায় দাঁড়িয়েছে। পদ্মা, পদ্মা, এ তুমি কি করছো পদ্মা?
এ তো কোনোদিন হয়নি। তুমি আমার অগ্রে তো কোনোদিন সেবা করো না, আজকে গোবিন্দ সেবা হলো না, তার আগেই তোমার কি বড্ড ক্ষুধা পেয়েছে? পদ্মাবতীর হাতের গ্রাসটা হাতে আছে, একবার দরজার পানে চাইছে আর একবার শয়ন মন্দিরের পানে চাইছে। একই দিলাম, এখনই প্রভু তোমাকে প্রসাদ সেবা করিয়ে তোমাকে শয়ন দিলাম, আর এখনই তুমি দরজায় আর্দ্র বসনে এসে দাঁড়ালে। এ তুমি কোন লীলা দেখাবে ঠাকুর? পদ্মাবতী এসে বলছে, স্বামী গো, আমি তো সেবা করলাম, তুমি পদের দ্বিতীয় চরণ মনে পড়েছে বলে তুমি পদ রচনা করলে, তারপরে মন্ত্র স্নান করে প্রসাদ পেলে তোমাকে স্বয়ং দিলাম, আর এর মধ্যে তুমি চলে এলে স্নান করে আর্দ্র বসনে। কোন লীলা দেখাবে ঠাকুর? ভক্ত কবি জয়দেব বুঝতে পেরেছে ভগবান বাঁকা ঠাকুর তো আজকে বাঁকা বাঁকা কাজ করে দিয়েছে। ছুটলো গৃহের ভেতরে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে ছুটে গীত গোবিন্দম গ্রন্থটাকে বের করে একটা একটা করে পৃষ্ঠা দেখছে। দেখতে দেখতে যখন লেখা আছে সরগরল খণ্ডনং মম শিরসে মণ্ডনং, সেইখানে ভগবান বাঁকা হাতে লিখে দিয়ে গেছে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব পল্লব মুদার। জয়দেব হাও হাও করে কাঁদতে লাগলো, পদ্মা পদ্মা এসে দেখে যাও, দেখে যাও, এসে দেখে যাও, দেখে যাও, তার বাঁকা হাতের বাঁকা লেখা। এসে দেখে যাও, দেখে যাও, বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা কাজ করেছে হরিবল। দেখা যাও, বাঁকা বাঁকা করেছে মায়েরা উলুধ্বনি, বাঁকা বাঁকা কাজ করেছে, বাঁকা কাজ করেছে, এসে দেখে যাও, দেখে যাও। পদ্মা হতভাগিনী তুমি, তাকে ধরেও ধরতে পারলে না। পদ্মা বলছে, আমি কি করে জানবো স্বামী? বেশ বেশ হয়েছে, তার পরশ পেয়েছো, তাকে সেবা দিয়েছে, এর চেয়ে বড় আর কথা কি? আমার গ্রন্থটা পূর্ণ হলো, চলো এবার প্রসাদ দেবে। মায়েরা, পদ্মাবতী এক গ্রাস প্রসাদ পেয়েছে, মানে ওটা পদ্মাবতীরও এঠো হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে। জয়দেব বলছে, পদ্মা সত্যি করে বলো তো, তুমি ওই পাতার মধ্যে তুমি এক গ্রাসও প্রসাদ পেয়েছো কিনা? বলে, স্বামী আমি ওইখান থেকে এক গ্রাস প্রসাদ পেয়েছি, আরেক গ্রাস নিতে যাবো, তখন তুমি চলে এসো। তাহলে পদ্মা, ওটাকে তো আর প্রসাদ বলবো না, ওটা আমার কাছে হয়ে গেল মহাপ্রসাদ। কেন না, ভোগ যখন ভগবানকে নিবেদন হয় মা, সেটা হলো প্রসাদ। ভগবানের প্রসাদটা যখন লক্ষ্মী মানে বিমলা পায়, সেটা হলো মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যখন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা পায়, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আজও আপনারা পৌষ সংক্রান্তি জয়দেবের মেলাতে যাবেন, দেখবেন স্বামী স্ত্রী এক আসনে বসে এখনো সেই প্রসাদ কিন্তু গ্রহণ করে। তা ভগবান এই যে কথাটা বললেন, এটা নিজের কল্পনা নয়, কীর্তনিয়ার কল্পনা নয়, কোনো বৈষ্ণবের কথা নয়, কোনো কবির কল্পনা নয়, ভগবান নিজের হাতে লিখে দিয়েছেন রাধারানীর চরণের দাস। তাই আজকে চরণধুলিগুলো নিয়ে ভগবান সর্বাঙ্গে মাখছে। এদিকে গোবিন্দ রাধা প্রেমে বিহ্বল হয়ে একেবারে রাধাকুণ্ডের তীরে অচৈতন্য হয়ে পড়ে পড়ে কাঁদছে, কৃষ্ণ নাম করে, রাধা নাম করে। সুবল বিপদে পড়েছে, কানাইকে এখন কি করব, এখন তো রাধা পাবো না। আর এদিকে আমার রাধারানী কি করেছে মা, যাবত মন্দিরে বিবাদিনীর ঘরে একটা চম্পক বরণী চাঁপা ফুলের মালা বিনি সূত্রে গাচ্ছে গোবিন্দ সেবাই দেবে। এই দেখি মালাটা, মালাটা দেখি, জয় রাধে। এই মালা আমি গোবিন্দ সেবাই দেব। আর আপনাদিকেও বলে দিচ্ছি মা, যখন এই গোবিন্দ সেবার জন্য কোনো কিছু তৈরি করবেন, কোনো হয়তো পায়স রান্না করলেন, বা কোনোদিন পেড়া রান্না করছেন, কোনো তৈরি করছেন, বা কখনো ভগবানকে দেবার জন্য ফুলের মালা গাচ্ছেন, একটু কৃষ্ণ নাম করে করে গাইবেন, তাহলে সেটা কৃষ্ণ সেবায় বঞ্চিত হয় না। যশোমতী মা যে ননীটা মাখতো, ননীটা বানাতো মা, কাই মনোবাক্যে তিনি গোবিন্দের নাম নিতেন, গোবিন্দ কথা ভাবতেন, বলেই যশোমতীর ননী ভগবান চুরি করে করে খেতেন।
কাই মনোবাক্যে মানে কাই মানে দেহ, দেহ দিয়ে মন্থন করছে, মন দিয়ে গোপালের কথা ভাবছে, আর বাক্য দিয়ে গোপাল গোপাল বলছে। তদ্রূপ আপনারাও মালা গাঁথন আর যেই করুন, কৃষ্ণ নাম করে করে গাঁথবেন, দেখবেন গোবিন্দ সেবায় বঞ্চিত হবেন। হরিব। রাধারানী বিনি সূত্রে চাঁপা ফুলের মালা গাচ্ছে কোথায়? যাবত মন্দিরে। আর গাইছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নমঃ, উলুধ্বনি উলুধ্বনি হরি বল। নমো যাদবায় নমঃ। মালা গাছে হরি বল। দিনি সুতা হরি হরায় নমঃ কৃষ্ণ, নমো যাদবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নমঃ। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। জয় গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহন, সেবাইলে গো আইলে ও যতন করে গাথা মালা, সেবাইলে গো করে গাথা মালা সেবাইলে গো। রাধায় অনুরাগের মালা, সেবাইলে গো অনুরাগের বহু ভাষা। যতন করে গাথা মালা, হরি হরি বল। যতন করে কথা বলা, যতন করে গাথা মালা, যতন করে কথা বলা, সেবাইলে বহু গো। যতন করে কথা বলা, সেবাইলে গো। আচ্ছা মালাটা তো গাঁথলো, পরাবে কে? ঘরটা তো ভালো নয় মা, কথাই বলে যাবটে। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মা? যাবটে। দেখুন কথাতেই উত্তর, যা বটে। সেখানে কে আছে বলুন তো? জটিলা আর কুটিলা বলে দুটো নাগিনী রাই মণিকে আগুলিয়ে বসে আছে। জয় রাধে। রাধারানীর শাশুড়ির নামটা নিশ্চয় আপনারা জানেন। কি বলুন তো, হাত তুলে বলুন। জটিলা মানে জটিল মন, আর ননদীর নাম কুটিলা মানে কুটিল মন, আর স্বামীর নাম কি? আয়ান, আয়ান। আর শ্বশুরের নাম? শ্বশুরের নাম ওই জটিলা কুটিলাকে এক জায়গায় বসিয়ে দিন, শ্বশুরের নামটা বেরিয়ে যাবে। জটিলা কুটিলা এক জায়গায় কি থাকলে কি হবে? গোল পাকবে। আর শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ। হরিব। আর রাধারানীর স্বামী হচ্ছে আয়ান, আপনারা সবাই জানেন। আয়ান মানে কি বলুন তো? আয়ান মানে আয়না, যে আয়নায় করে রাধারানী আমার গোবিন্দকে দর্শন করতেন। সেই যাবট মন্দিরে রাধারানী আজকে মালাটা গেঁথে বসে আছে। সখীরে, শ্যাম অনুরাগের কত যতন করে মালা গাঁথলাম, এই দুপুর বেলায় কেমন করে গোবিন্দ গলায় দেব বল? রাধারানী যখন কাঁদছে তখন একটা দুটি এসছে, রাধারানীর প্রিয় সখী, যার নাম বৃন্দা দেবী। রাধে, তুই গোবিন্দ অনুরাগের মালা গেঁথেছিস তো? দে আমাকে দে, মালাটা আমি কৃষ্ণ গলায় পরিয়ে দিয়ে আসি, তাহলে তোর সেবা হয়ে যাবে। তখন রাধারানী বলছে, ও সখী, তুই যদি আমার এই অনুরাগের মালা কৃষ্ণ গলায় পরাতে পারিস, তোকে কি উপহার দেবো জানিস? আমার এই গজমতি হাটটা তোকে উপহার দিয়ে দেবো। ভালো করে বুঝবেন মায়েরা, পদাবলী বৈষ্ণব পদাবলী যেগুলো কত উন্নত মার্গে। গজমতি হার উপহার দেবে কেন? বৃন্দা দেবী বলছে, রাধে গো, রাধে গো, আমি গজমতি হার চাই না। চাই না। তবে কি চাই? গজমতি হার থেকে গজ আর হারটাকে বাদ দিয়ে দে, যেটা পড়ে থাকে আমি সেটাই তোর কাছে চাই। রাধে। কি পড়ে থাকছে মা? গজমতি হার। গজ আর হার যদি বাদ দিয়ে দেন, কি পড়ে থাকবে? বলে দে দে আমায় মতি দেরা, ওরে দে দে আমায় মতি দে। তোদের রাঙা চরণে যেন আমার মতি থাকে। ওরে দে দে আমায় মতি দেরা, রাগা চরণে যেন আমার
থাকে চরণ ছাড়া করিস না হৃদয় গৌর হরিব ছাড়া করিস না রায় ওরে চরণ ছাড়া করিস না রায় দে দে আমায় গতি দে রায়। ওই ভগবানের মন্দির আছে মা, আপনারা গানের শেষে বা গানের প্রথমে মাথা ঢুকে প্রণাম করেছেন তো? সমস্ত জীবনের দুঃখগুলো ভগবানকে নিবেদন করেন। মহাপ্রভু বলল ভগবানের কাছে কিচ্ছু চাইতে হয় না, একটা বস্তু যদি চাইতে পারো তোমার সব প্রাপ্তি হয়ে যাবে। আমরা দেখবেন অনেক সময় কি করি, গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, গুরুদেব বললে এই মন্ত্রটা জপ কর, দেখবি ভগবান তোর সম্মুখে এসে দাঁড়াবে। আমাদের মনে টেনশন শুরু হয়ে গেল, ভগবান যদি এসে দাঁড়ায় কি চাইবো? ছেলের চাকরি নেই, মেয়ের বিয়ে হচ্ছে না, গাড়ি নেই, বাড়ি নেই, সংসারে রোগ জ্বালা অশান্তি, চাইবোটা কি? যখনই আমরা ভগবানের চরণ তলে যাই লক্ষ লক্ষ কামনা বাসনার ডালা নিয়ে চলে যায়। কিন্তু মহাপ্রভু বললেন এটা ঠিক নয়, যে কোনো একটা তুমি ভগবানের কাছে চাইবে, যেটা পেলে তোমার সব পাওয়া হয়ে যাবে। সেটা কি বলুন তোমার? ভগবান যেমন শ্রীকৃষ্ণ গীতায় যেমন বাণী বললেন, তেমনি মহাপ্রভু মোটা মোটা গ্রন্থ রচনা করেননি মা। মহাপ্রভু মাত্র 7টি শ্লোক বর্ণনা করেছেন জীবকে শিক্ষা দেবার জন্য। এটাকে শিক্ষাষ্টক শ্লোক বলে। একটা শ্লোক হচ্ছে তার মধ্যে ধনে জানে নাহি মাগি কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি কৃষ্ণ মরে দাও কৃপা করি নো ধনং নো জনং নো কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতুকিত। হে প্রাণনাথ, আমি ধন জন আয়ু আরোগ্য কবিতা সুন্দরী কিচ্ছু চাই না, শুধু শুদ্ধ ভক্তিটুকু তুমি আমাকে দাও কৃপা করে। শুদ্ধ ভক্তি পেলে তোমার সর্বপ্রাপ্তি হয়ে যাবে। তাই আজকে বৃন্দাবতী বলছে, রাধে ওই গজমতি হার আমার দরকার নেই, তুই গজহারটা বাদ দিয়ে শুধু মতিটা দে, ওই মতিটা পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। রাধারানী কৃপা করলেন, যা তোর জন্ম জন্মান্তর রাধাকৃষ্ণ চরণে মতি থাকবে। এইবার সেই বৃন্দাবতী মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরাতে যাচ্ছে। রাধে এ তো রাধা অনুরাগের মালা, কৃপা কর যেন কৃষ্ণ গলায় ভালোভাবে পরাতে পারে। ওগোরাই ওরে বেচরণে পড়ে আছে শ্যামসুন্দর আর সুবল, বৃন্দা রাধা অনুরাগের মালাটা নিয়ে গোবিন্দ গলায় পরাতে যাচ্ছে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, চম্পকের মালা করে গৌরী একটা চম্পকের মালা করে গৌরী এসে দাঁড়াইল, ধ্বনি দাঁড়াইল, চম্পকের মালা করে দাঁড়াইল, চম্পকের মালা করে দাঁড়াইল, চম্পকের মালা করে দাঁড়াইল,
চম্পকের মালা করে করে, একটা চম্পকের মালা করে করে। রাধাকুণ্ডের তীরে বৃন্দাদুতি এসে দাঁড়িয়েছে, নারী জাতি তো না আসতে কি দেখলো জানেন? গোবিন্দ আর সুবল দুজনে বসে আছে। এবার মনে মনে চিন্তা করছে, দা বাবা কি বিপদ রে, এখন রাধা অনুরাগের মালাটা যদি গোবিন্দকে পরাই তাহলে সুবলকে অপমান করা হবে। কি মাথায় তো মনে করুন দুজন সম্মানীয় ব্যক্তি এক কাছে বসে আছে, আপনি যদি গিয়ে একজনকে প্রণাম করেন আরেকজনকে যদি বাদ দিয়ে দেন তাহলে তাকে অপমাননা করা হবে, আর এর জন্য আপনাকে অভিশাপ পেতে হবে। সে অভিশাপ দেবে না, কিন্তু তার মনে দুঃখ হবে, বাহ তুমি ওকে সম্মান জানালে আমাকে একটু সম্মান করলে না, তার অন্তরটা কাঁদবে, তাহলে অভিশাপ পেয়ে যাবেন। তা বৃন্দা মনে মনে ভাবছে এখন মালাটা কি করব। একটা মালা দুজন পাত্র, রাধা অনুরাগের মালা গোবিন্দ গলায় পরাতে বলেছে, তাহলে কি করি? এখন যদি কৃষ্ণকে পরিয়ে দিই সুবলকে অপমান করা হবে। তা বৃন্দা হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন হরি ভজে সে বড় চতুর। হরি বল। যারা বাবা রাধা কৃষ্ণ ভজনা করে তারা বড্ড চতুর হয়। তা বৃন্দা মনে মনে চিন্তা করছে এক কাজ করা যেতে পারে। কি কাজ? যদি সুবলকে দিয়ে মালাটা বলি গোবিন্দের গলায় পরিয়ে দেয়, হরি বল, তাহলে সুবলকে অপমান করাও হবে না, আমার কাজ হয়ে যাবে। এই যে মাল্যদান, আপনাদের এই যে কীর্তনের আসরে অনেকে মালা দান করে তো বাবা, আমরা কি করি? যখন অনেক অনেক কীর্তনীয় দল থাকে, আমরা গ্রামের বেছে বেছে সম্মানীয় মানুষগুলোকে বলে আপনি একটু মালা দানটা করে দেবেন, মাল্যদানটা করে দেবেন আসরে। কেন? মানে আপনার গ্রামের সেই বিশিষ্ট মানুষটাকে সম্মান জানানো হলো। তার গলায় কিন্তু মালা পরাচ্ছেন না, কিন্তু গ্রামের ওই মানুষটাকে বলছেন বাবা আপনি একটু আজকে কীর্তনের আসরে মাল্যদান করবেন, তাহলে তার সম্মানটা বেড়ে গেল। তা বৃন্দাবতী বলল, সুবল, এই সুবল শোন। সুবল বলছে কি হলো? এই দুপুরবেলায় মালা হাতে, রাধারানীর অনুরাগের মালা সুবল, এই মালাটা তুই একটু গোবিন্দের গলায় পরিয়ে দে, রাধারানীর বড় আশা। সুবল বলছে এই কথা, দে মালাটা দে। এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুবলের হাত দিয়ে মালাটা কেন বৈষ্ণব কবি পরাচ্ছে, এর মধ্যে কিন্তু একটা তত্ত্ব আছে, আপনারা পরে বুঝতে পারবেন। সুবলকে মালাটা দিলে এবার সুবল গোবিন্দের গলায় পরাচ্ছে। সুবলের সমর পিল আবার দেহ কৃষ্ণ গলে দিল। সুবল রে আমর পিলা, ও দেহ কৃষ্ণের গলে দিল। এই মালা পরানো অমনি উদ্দীপন রাধা, ওরে রাধার মাধুরী জেগে জেগে গেল। হরি গৌর, হরি বল, হরি বল। এই মালা পরাইল উদ্দীপন রাধার মাধুরী। ভাব জেগে জেগে এলো, মালা পরে জেগে জেগে গেল ওরে আমার রাধায় অনুরাগের মালা জেগে 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 গেল। রাধায়ুর রাগের মালায় ভাবে জেগে জেগে গেল। ওরে আমার রাধায় অনুরাগের মালায় কি হলো, কি হলো মনে। হরি হরি বল, হরি বল বলে ওরে কি হলো, কি হলো বলে, ওরে কি হলো, কি হলো বলে, ভাবে জেগে জেগে গেল। ওই উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। এইবার আপনাদেরকে বলবো সুবলের হাতে বৈষ্ণব পদকবি কেন মালাটা পরালেন। ও মায়েরা, আমি কিন্তু প্রথমেই বলেছি রাধারানীর মুখ আর সুবলের মুখটা একই রকম, তাহলে যাতে রাধা অনুরাগটা আরো বেড়ে যায়। তারপরে ওটা হচ্ছে চাঁপা ফুলের মালা, চাঁপা ফুলের রং আর রাধারানীর গায়ের রং একই রকম। তারপরে রাধা অনুরাগের মালা, যেই সুবল মালাটা পরালো, গোবিন্দ তো এমনিতেই রাধা প্রেমে ব্যাকুল হয়েছিল,
যেই মালা পরানো অমনি গোবিন্দের দশাটা কেমন? প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই। হরি বল। অবশ্য হইল সবে অঙ্গ, অবশ্যই গেল সবে অঙ্গ, আমার ধরিয়া সুবল ক্রোড়ে মূর্ছিত হইয়া পড়ে, বলে বলে মূর্ছিত হইয়া পড়ে, নিচিয়া এন দাস গো বৃন্দ জিয়ায়েন দাস গো। কানায় ঢলিয়া পড়িল, মালা পরে ঢলিয়া পড়িল আমার রাধায় অনুরাগের মালা, বলে যে পড়িল পড়িল রাগের মালা, আমার যাই রাধে শ্রী রাধে বলে ঢলিয়া পড়িল রাধে বলে, রাই গৌর হরি বল। রাধে বলে, ধরিয়া পড়িল রাধে বলে, ধরিয়া পড়িল ধরিয়া পড়িল ও জিয়ায়েন দাস গোবিন্দ, ওরে চিয়ায়েন দাস গোবিন্দ। যেই গোবিন্দ ঢলে পড়লাম নি সুবল কোলে তুলে নিয়েছে। সুবল বলছে কানাই, এই কানাই মালাটা পরে তুই অমন করছিস কেন? কি হয়েছে তোর? গোবিন্দ কিন্তু চেতন ফিরে পাচ্ছে না। রাধা অনুরাগের মালা পরেছে মা, আর থাকে রাধা প্রেমে ব্যাকুল। তখন সুবল সখা গোবিন্দকে কোলে নিয়ে কান্নাকাটি করছে। কানাই রে, ধরাই রে যশোমতী মা যখন নবনীর থালা লয়ে লয়ে পথপানে চেয়ে চেয়ে দাঁড়ায়ে থাকবে, থাকবে, বলবে ওরে সুবল তোরা এলি আমার গোপাল গোপাল কোথায়? কোথায়? বলে তোর মাকে দিয়ে কি বলবো কানাই? বারবার করে সুবল বলছে কানাই একবার কথা বল। পদাবলী লিখছে বৈষ্ণব পদকটি। ওরে আমার রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে, হরি রে রসিক নাগর নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। ওরে আমার মরম জানিয়া রাধে ওরে আমার জীবন কানা, ওরে আমার মরম জানিয়া ব্যতীত হইয়া সুবল ধরিল কোলে, সুবল ধরিল বলে বলি অমনি সুবল কোলে পেনিল অমনি। শুভ বলে নিল আরে কি হলো কি হলো বলে অমনি সুবল কোলে পেনিল। ওরে কি কি হলো কি হলো বলে ওরে আমি যে রে তোর মরম সকল সুবল বলে নিল, আমি যে তোর মরম সকল, তোমার কি হয় তখন অমনি শুভ বলে নিল। না, কানাইয়ের চৈতন্য আসছে না। তা কেউ যদি অজ্ঞান হয়ে যায় মা, প্রথম ফার্স্টের চিকিৎসা আপনারা কি করেন? আস্তে আস্তে বাড়িতে কেউ যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায় আপনারা প্রথমে কি করেন মা? হ্যাঁ হ্যাঁ, জল দিতে হয়, চোখে মুখে মাথায় জল দেয়, তাই না? তা সুবল বলছে এখন গোবিন্দকে কি করব? এ তো অচৈতন্য হয়ে গেছে। নিজের উত্তরীয় বসনটা নিয়ে গিয়ে রাধাকুণ্ডে ভিজিয়েছে।
বসনটাকে ভিজিয়ে সেটাকে নিংড়াইনি, ভিজিয়ে এসে একেবারে কানাইয়ের মুখের মধ্যে নিংড়ে দিচ্ছে। হরি বল। ওরে আমার বসন ভিজায়া মুখখানি মুছায়া কহিছে মধুর বলে, বসন ভিজায়া মুখখানি মুছায়া কহিছে মধুর বলে। বসন ভিজায়া কহিছে মধুর বলে। ওরে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে, তুমি অচেতন কেন হলে হে, অচেতন কেন হলে? আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে, অচেতন কেন হলি, অচেতন কেন হলে? এইবার সুবলের সেবা পেয়ে গোবিন্দ যখন চৈতন্য ফিরে পেল, এবার সুবলের প্রাণ এলো, যাক বাবা গোবিন্দ, কানাই আমার অজ্ঞান ছিল, জ্ঞান ফিরেছে। এবার বলছে, এই কানাই, এই ভর দুপুর বেলায় মালাটা পরালাম অমৃতে, অমন করে অচৈতন্য হয়ে গেল কেন? তখন গোবিন্দ হাসছে, সুবল, মালাটা পরে আমার এমন হলো কেন জানিস? তোকে বলিস, শোন কি হয়েছে বলবি তো? আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি ভাই, আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি, তুই আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি ভাই, আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি। তাহলে কি হলো? চম্পক বরণে রাধা মনে পড়াইলি ভাই, চম্পক বরণে রাধা মনে পড়াইলি। ওরে সুবল কি করিলি, ওরে সুবল কি করিলি, তুই আমায় মালা দিলি না জ্বালা দিলি, ওরে সুবল কি করিলি, তুই মালা দিলি না জ্বালা দিলি, তুই যে আমার মরম সখা, পুরুষনি হৃদয় গৌর হরিব, আমার মরম সখা মালা দিলি না বলে, ওরে সুবল কি করিলি। এই সুবল, তুই যে আমার মরম সখা, তা দুপুর বেলায় তুই আমাকে গলাতে মালা দিলি না জ্বালা দিলি, খুলে বল। তাহলে কানাই কি করতে হবে? এই সুবল, এদিকে একটা গোপন কথা বলবো, এদিকে আয়। এটা মরমের কথা, মরমিয়া ছাড়া বলা যায় না। মা কি গো মা, মরমের কথা মাতা পিতা গুরুজনকে বলা যায়, এটা মরমিয়া ছাড়া বলা যাবে না। মরম সখা সুবল, আমার একটা অনুরোধ করব, শুনবি? সুবল বলছে, কানাই অনুরোধ কেন বলছিস? আমি তোর বন্ধু সখা, তুই আমাকে আদেশ কর। বেশ, তোকে আদেশ করবো, শোন। এটা জোরে জোরে বলা চলবে না, কানে কানে বলবো।